একটা রিয়েলি ঘটনা বলি আপনাদের, যারা বয়স্ক মানুষ তারাও জানবেন, ইয়াং জেনারেশন অনেকেই জানবেন। আপনাদের আসামের ঘটনা, এই আপনাদের রোহা টোল আছে না, রোহা টোল আছে না নেই? রোহা টোল থেকে বাম দিকে একটা রাস্তা ঢুকে গেছে। বেশ 5-7 কিলোমিটার গিয়ে একটা জলসায় গিয়েছিলাম। ওখানে গিয়ে শুনলাম যে একবার হিন্দু মুসলমান রাইট বাদে, হিন্দু মুসলমান রাইট বাদে, তো মুসলমান ওই জায়গাটা অল্প, অপর দিক দিয়ে মুসলমানরা এইদের উপরে, অন্য ধর্মের মানুষেরা মুসলমানদের উপরে আক্রমণ করবে। এরা কি করবে কিছু না পেয়ে বাসকান্দি হুজুর নাম শুনেছেন? শুনেছেন না? এই কিছু মানুষ বাসকান্দি হুজুরের কাছে গেল। বাসকান্দি হুজুরের কাছে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ওখানকার একটা বয়স্ক, প্রচুর প্রবীণ একটা বয়স্ক মানুষের কাছ থেকে আমার শোনা, মুরব্বী মানুষের কাছ থেকে। বাসকান্দি হুজুরের কাছে গেল, গিয়ে বলল, হুজুর আমাদের ওখানে পরিস্থিতি এমন খুব খারাপ, ভয়াবহ, আমাদেরকে একটু বাঁচান। হুজুর বলল, আমি কি তোদের ওখানে গিয়ে যুদ্ধ করতে যাব নাকি? যা যা, তোরা যা, আল্লাহ তোদের হেফাজত করবে, যা। তো এরা মানুষজন যারা গেল, মনটা বড়ই খারাপ যে হুজুরের কাছে গেলাম, এমন একটা কথা বলল হুজুর, একটু আমাদের সান্ত্বনা দিল না। পরে ওরা চলে এসছে। কিছুদিন পর অন্য দিক দিয়ে মানুষ ধেয়ে আসছে, মুসলমানের উপরে আক্রমণ করবে। মানুষ সব কাতারে কাতারে দেখতে পাচ্ছে, মাথায় এত পরিমাণ মানুষ আসছে, শুধু মাথার কালো ছাড়া আর কিছুই দেখতে পায় না। অন্য দিক দিয়ে আসছে, আর একটা জায়গা আছে উঁচু মতো, ওখানে আসছে আর সব মরে পড়ে যাচ্ছে, আসছে আর সব মরে পড়ে যাচ্ছে, মরে মরে ঢেবি হয়ে গেল। কিছু মানুষ ফিরে চলে গেল। পরে আবার বাজারে দেখা হলে বলেছে যে, তোরা ওই বড় বড় মানুষগুলো কোথায় পেয়েছিলিস বলতো? কেন? আরে তোদের সঙ্গে মারপিট করতে যাচ্ছিলাম, আমরা ওই জায়গাটায় যাচ্ছি, আর বড় বড় মানুষ শুধু আমাদের ধরছে আর আছাড় মারছে, ধরছে আর আছাড় মারছে, ধরছে আর আছাড় মারছে। কিন্তু মুসলমানরা দেখতে পাচ্ছে? বলেন বলেন, পাচ্ছে না। মুসলমানরা দেখছে যে ওখানে আসছে আর পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে। আমার আব্বাজান ভাইয়েরা, এই গ্রামের মানুষরা আমার সঙ্গে বলেছে, আমি আপনাকে বানিয়ে বলি না, আপনাদের পাশে রোহাটোল, চাইলে গিয়ে শুনে আসতে পারেন। ওখানকার মানুষগুলো আবার বাসকান্দি হুজুরের কাছে যায়। বাসকান্দি হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমরা বেয়াদবি করে ফেলেছি, আমরা মনে 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 আপনার বিরুদ্ধে অনেক সমালোচনা করেছিলাম, আমাদের বিপদের সময় হুজুর আমাদের সান্ত্বনা দিল না, হুজুর আমাদেরকে কোনো উপকার করলো না। হুজুর বলল, বাসকান্দি হুজুর বাবারে, তোরা আমার কাছে যখন বলেছিস, আমি নামাজের পাটিতে বসে তাহাজ্জুদের সময় আল্লাহকে বলে দিয়েছিলাম, আল্লাহ যেন কিছু সেনা বাহিনী পাঠিয়ে দেয়। মুসলমানের ঘরের সন্তানেরা, ওটা বড় বড় মানুষ নয়, আল্লাহর পাঠানো ফারিস্তা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার আব্বাজান ভাইরা, যে আল্লাহ মুসা নবীকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিল, যে আল্লাহ নমরুদের জ্বালানো বিশাল অগ্নিকুণ্ড থেকে নবী ইব্রাহিমকে বাঁচিয়ে নিয়েছিল, যে আল্লাহ আমার নবীকে কাফেরদের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে, যে আল্লাহ বদরের মাঠে সহযোগিতা করেছে, সেই আল্লাহ আজ আছে না নাই? জোরে বলেন, আছে। আল্লাহ যদি আজও থাকে, তাহলে আমরা অপদস্থ অপমানিত হচ্ছি কেন? আমার আব্বাজান ভাইয়ের একটু ভাববার বিষয় বললাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বাঁচালেন, যে আল্লাহ নবী ইব্রাহিমকে বাঁচালেন,
যে আল্লাহ নবী দাউদকে বাঁচালেন, যে আল্লাহ নবী নূহকে বাঁচালেন, যে আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাঁচালেন, সেই আল্লাহ তো যদি আজও থাকে, আমি মুসলমান কেন লাঞ্ছিত হলাম? আমি মুসলমান কেন অপদস্থ হয়ে গেলাম? আমার আব্বা জান ভাইয়েরা, কারণ হলো এটা, আমরা নামে মুসলমান হয়েছি, কামে মুসলমান হতে পারিনি। কথা ঠিক কিনা? একজন মুসলমান যদি মুসলমান হয়, না না কোনোদিন কোনো মুসলমান ঘরের সন্তান আপনার মদ খেতে পারে না, কোনো মুসলমান ঘরের সন্তান কোনোদিন জিনা করতে পারে না। মুসলমান ঘরের সন্তান মুসলমান বলে দাবি করব, কিন্তু নামাজে যাব না, নামাজ ছেড়ে দেব। মুসলমান দাবি করব, আব্বা মায়ের খেদমত করব না। মুসলমান দাবি করব, মুখ থেকে গালিগালাজ করব, খারাপ ভাষা ব্যবহার করব। মুসলমান দাবি করব, আবার সুদের মাল খেয়ে ফেলবো, ঘুষের মাল খেয়ে ফেলবো। একটু দয়া করে বলবেন, এরা নামে মুসলমান না কামে মুসলমান? এরা আধার কার্ডে মুসলমান নাকি আল্লাহর খাতায় মুসলমান? আধার কার্ডের মুসলমান। কথা বোঝাতে পারলাম আপনাদের? আর আধার কার্ডের মুসলমান যখন হবে, ওদের শায়েস্তা করবে আমার আল্লাহ স্বয়ং। কথা ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেছে, তোরা যখন বাদনামি করবি, এ বান্দা, তোরা যখন বাদনামি করবি, আমি আল্লাহ তোদের উপরে অত্যাচারী শাসক নিযুক্ত করব। হ্যাঁ হ্যাঁ, তুই যখন আমি আল্লাহ আমাকে ভুলে যাবি, তুই যখন আমার কোরআনকে ভুলে দিবি, তুই যখন হাদিসকে ভুলে যাবি, তুই যখন রাসূলুল্লাহকে ভুলে যাবি, রাসূলুল্লাহ সুন্নাতকে ভুলে যাবি, তুই যখন বড় বড় আলেমে দ্বীনদেরকে ভুলে যাবি, আমি আল্লাহ তোকে টাইট করার জন্য বেধর্মী অত্যাচারী শাসককে তোর ক্ষমতায় বসাবো, আর তারাই তোকে টাইট করবে। করছে কি করে না? জোরে বলেন। আমি কি বড্ড ভুল বলছি? আমি ভাই কথা বলতে গেলে ভয় পাই না, আর আমি অন্যায় কথাও বলি না। একটা পর্যায়ে আমাদের উপরে, মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, ঠিকই হচ্ছে তো। দুনিয়ার জমিনের বান্দারা, আল্লাহ পাক তোমার জন্য বলেছে, বান্দারে আমি আল্লাহ আমাকে মান্য কর, আকিমুস সালাহ, নামাজ তুমি কায়েম করো, নামাজ তুমি প্রতিষ্ঠিত করো। আল্লাহর কোরআনকে অমান্য করলাম, আল্লাহর কথা অমান্য করলাম, রাসূলুল্লাহ দেখানো পথ অমান্য করলাম, সমস্ত পথগুলো অমান্য করলাম। একটা বার কি আপনি আপনার সরকারের বিরুদ্ধে আঙুল তোলার আগে নিজের বিবেকের দিকে আঙুল তুলেছেন কিনা? সরকার মসজিদ ভাঙছে, খুব জাহান্ডা জ্বালা করছে, মসজিদটা সরকার ভেঙে দিল, আল্লাহর ঘর ভেঙে দিল। এই মুসলমান ঘরের সন্তান, আপনি যে আল্লাহর কথাটা অমান্য করছেন, আল্লাহর কথাটা আপনি বুড়ে আঙুল দেখিয়ে দিচ্ছেন, রাসূলুল্লাহ সুন্নতগুলো আপনি অমান্য করছেন, একবারও নিজের বিবেককে বলেছেন, এই বিবেক তুই উত্তরটা দে? দেননি।